আমার কণ্ঠ অনেক বাজে, এখানে শুনতে গেলে কেউ থাকবে না, দেখবেন যে মাঠ ফাঁকা আছে, কেউই নাই, দেখবেন যে রাহাত আলী আমি গান গাইব না আমি যদি গান গাইতে যাই। রাহাত ফাতি আলী খান আসছে, তাই আশা করি দেখার পর বোঝা যাবে। হ্যাঁ, সবার জন্য এক্সাইটেড অ্যাকচুয়ালি। জেফারকেও ভালো লাগে, শি ইজ ভেরি মডার্ন অ্যান্ড ওর সংস অল গুড। রিসেন্ট যেটা বের হয়েছে বেনি খুলে, ইটস রিয়েলি নাইস। আছে সবাই, বাট আমার ওনার জন্যই আসা আর কি। হ্যাঁ, খেলা তো উপভোগ করি, যেহেতু হাজব্যান্ড প্লেয়ার, সো সেক্ষেত্রে উপভোগ করা তো হয়ই। না, আমি রাহাত ফাতেলের কনসার্ট আগেও একবার দেখেছি, আজকেও আবার দেখছি। আমি করোনার আগে ঢাকা ক্লাবে একটা কনসার্টে দেখেছিলাম, আজকে সেকেন্ড টাইম। এটা তো অবশ্যই ভালো লাগছে অনেক, আজকে দেখবো, সামনাসামনি দেখবো। এতদিন তো টিভিতে গান শুনছি, ওরা সবগুলো গানই ভালো লাগে। আছে কয়েকটা ওরে পিয়া আফিরি আফিরি, তো সবগুলাই ভালো লাগে। অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড রাহাত ফাতে আলী কনসার্টের জন্য। প্লাস বিপিএল এর ওপেনিং অনুষ্ঠানে ম্যাচ অনেক ভালো লাগতেছে, যেহেতু অনেক এক্সাইটেড। আজকে ফার্স্ট থেকে দেখবো, প্লাস কনসার্ট শুনবো, অনেক এক্সাইটেড দেখার জন্য আর কি। খুবই ভালো লাগছে এরকম একটা বড় ইভেন্ট। অবশ্যই আজকের মেইন অ্যাট্রাকশন রাহাত ফাতে আলী, কিন্তু এর পাশাপাশি আমাদের দেশীয় সিঙ্গাররাও আছে, মাইলস আছে। মাইলসের জন্য খুবই এক্সাইটেড, কারণ ছোটোবেলা থেকে মাইলসের গান শুনে বড় হয়েছি, কারণ এখন আয়ুব বাচ্চুকে মিস করি তো। সো মাইলস, জেফার, এরপরে রাহাত ফাতে আলী তো আছেই। নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়। আমাদের দেশে যখন বিদেশি শিল্পীরা আসে, তখন আমাদের পাশাপাশি আমাদের দেশীয় শিল্পীরাও থাকে। সো সব মিলিয়ে একটা ফুল প্যাকেজ আমরা পাই। সো এই জন্য আমরা খুব অনেক দিন ধরে অপেক্ষা করি এই কনসার্টগুলোর জন্য আসলে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।